হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে গল্প তোমাতে আমি পার্ট 21, লেখিকা প্রিয়া। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের এই চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রভাতীর গাড়ি বিবরের চোখের আড়ালে চলে গেল। বিবর হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। এতদিন পর দেখা, অথচ পিচ্চিটা তাকে চিনতেই পারল না। অঝরে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। ভাই, তোমার কি বেশি ব্যথা করছে? আমি তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসি, খাওয়ার পরেই ঠিক হয়ে যাবে। ডাক্তার আপা খুব ভালো, ব্যথা সেরে গেছে আপু। এখন যে ব্যথা করছে সেটা কোনো মেডিসিনে কমবে না, এই তীব্র ব্যথা শুধু বাড়বে। কী সব আবোল তাবোল কথা বলছো? চলো বাসায় যাই। বিবর উঠে দাঁড়ায়, এক পা হাঁটছে তো পিছনে তাকাচ্ছে, এক বুক আশা নিয়ে, যেন মনে হচ্ছে প্রভাতী ফিরে আসছে। ডিউটিতে যেতে হবে, অসুস্থতা তো আর কাজ বুঝবে না। অনেক কষ্ট করে রেডি হয়ে গাড়িতে উঠে বসে। ভাই, কিছু খেলে না? ওষুধও খাওনি, চলে যাচ্ছ? আপু খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নেবে। বিবরের গাড়ি চলছে, তখনই একটা ফোন আসলো। স্যার, পাহাড়ি রাস্তায় পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন পুরো রাস্তা জ্যাম লেগে গেছে, লোকজন খুব হাল্লাগুল্লা করছে। আপনি কি একটু আসবেন? ফায়ার সার্ভিসে খবর দিয়েছো? ওদের খবর দাও, আমি আছি। ড্রাইভার গাড়ি থানার দিকে না নিয়ে পশ্চিম দিকে ঘোরাও। বিবরের গাড়ি গিয়ে থামে। ঘটনাস্থল থেকে অনেক দূর পর্যন্ত গাড়ির জ্যাম লেগে আছে। বিবর লোকজনকে সরিয়ে সরিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন, তখনই চোখ গেল একটা প্রাইভেট কারের দিকে। মাথায় হাত রেখে বিরক্তি মুখ নিয়ে বসে আছে প্রভাতী। গালের এক সাইড দেখা যাচ্ছে। বিবর তাকিয়েই আছে। হঠাৎ কারো ধাক্কায় নিজেকে সামলে ছুটে যায় সামনের দিকে। রাস্তায় অবস্থা খুব বেশি খারাপ মনে হয় না। রাতের আগে আর ঠিক করা সম্ভব। সব মানুষজন কেমন যেন পাগলের মতো করছে। সবার তারা যেতে হবে, কেউ বুঝতে চাইছে না এত পুলিশের হাত নেই। যা পুলিশ চাইলে কি সুপারম্যান হয়ে যেতে পারে? কেউ বিবরকে গালি দিচ্ছে তো কেউ বুঝতেছে। সব মানুষ গাড়ি ছেড়ে রাস্তায় নামলেও প্রভাতী গাড়িতেই বসে আছে। বিবর হাতে একটা মাইক নিয়ে ঘোষণা করলো, সবাই দয়া করে গাড়িতে উঠে বসুন। রাস্তা সংস্কার হতে রাত হয়ে যাবে। অযথা আপনারা রাস্তায় এসে গন্ডগোল করলে আমাদের কাজে বিপত্তি ঘটবে। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের কাজ করতে দিন। বিবরের ঘোষণা শোনার পর প্রায় সকলে গাড়িতে উঠে বসে। বিবর কনস্টেবলকে ফোন দিয়ে বলে, এখানে অনেক বাচ্চা আছে যারা সকাল থেকে না খেয়ে গাড়িতে বসে আছে। ওরা যেন কলা, ব্রেড আর কিছু কেক নিয়ে আসে। আসরের আজান দিয়ে দিছে, তখনই কনস্টেবল গাড়িতে করে খাবার নিয়ে আসে। সবাই মিলে খাবার সবার গাড়িতে বন্টন করে। বিবর প্রভাতীর গাড়ির গ্লাস নক করে প্রভাতী গ্লাস খুলে দেয়। ম্যাডাম, আপনার খাবার। আমি খাবো না, খিদে নেই। সকাল থেকেই তো না খেয়ে আসো, একটু কিছু খেয়ে নাও। প্রভাতী হাত বাড়িয়ে খাবার নেয়। বিবর ফিরে যাচ্ছিল। শুনুন। জি বলুন। আর কতক্ষণ সময় লাগবে? রাত হয়ে যাবে। রাত হয়ে গেলে একা শহরে ফিরতে পারবো না। খুব বেশি ক্ষতি না হলে যাওয়ার দরকার কি, বাসায় ফিরে চলেন। এখান থেকে তো গাড়িও বের করতে পারবো না, ফিরে যাব কি করে? আপনি একটু ওয়েট করেন, আমি নিয়ে যাব আপনাকে। না না, লাগবে না। আমি পুলিশ ম্যাডাম, এইটা আমার ডিউটি। প্রভাতী আর কিছু বলেনি। সন্ধ্যার সাথে রাস্তা পরিষ্কার হয়ে যায়। প্রায় সবাই বিবরকে ধন্যবাদ দিয়ে চলে যায়। এদিকে প্রভাতী বিবরের অপেক্ষায় বসে আছে। তখনই বিবর ছুটে যায় প্রভাতীর গাড়ির কাছে। কোথায় যাবেন? শহরে নাকি ফিরে যাবেন? না, আজ আর শহরে ফিরবো না, বাসায় ফিরে যাব। ঠিক আছে, নামুন তাহলে।
আমার গাড়িতে করে যাই। ম্যাম, আপনার গাড়ির জন্য পিছনে জ্যাম লেগে গেছে। গাড়ি সামনে থেকে ঘুরিয়ে বাসায় নিতে হবে। আপনি আমার সাথে চলুন, ড্রাইভার গাড়ি নিয়ে আসবে। প্রভাতী গাড়ি থেকে নামে বিবরের পাশে দাঁড়ায়। বিবর ড্রাইভারকে বুঝিয়ে দেয়। বিবর সামনে হাঁটছে আর পিছনে প্রভাতী। বিবর গাড়িতে উঠে বসে দরজা খুলে দেয়। প্রভাতী বিবরের পাশে বসে। বিবর ধীরে ধীরে প্রভাতীর দিকে এগিয়ে যায়। কি হচ্ছে বুঝতে পারছে না প্রভাতী। সিট বেল্ট বেঁধে দিচ্ছে বিবর। ওর নিঃশ্বাসের শব্দ প্রভাতীর বুকের ধুকপুকানি বাড়িয়ে তুলছে। বিবর সরে যেতেই প্রভাতী ঘন ঘন শ্বাস নিচ্ছে। কি হয়েছে ম্যাডাম? না, কিছু না। বিবর গাড়ি স্টার্ট করে। প্রভাতী আর চোখে বিবরের দিকে তাকায় আর মনে মনে ভাবছে, তুমি কি আমায় চিনতে পারোনি মিস্টার ম্যাঙ্গো? এত অপরিচিতদের মতো কেন ব্যবহার করছো? আমি তো চাইনি পুরনো কিছু সামনে আসুক, তাই না হয় অচেনার ভাব করলাম। এদিকে বিবর ভাবছে, তোমায় দেখার জন্য 9 বছর ধরে অপেক্ষায় ছিলাম, আর সেই তুমি আমাকে দেখার পর কত সহজে অপরিচিতদের মতোই দূরে সরিয়ে দিলে। আমি তোমাকে খুব কষ্ট দেব, দেখবে কেমন জলে ভিতর। প্রভাতী বাইরে তাকিয়ে আছেন। জানো পিচ্ছি? প্রভাতী দ্রুত তাকিয়ে দেখে বিবর গাড়ি চালাচ্ছে। আপনি কি কিছু বললেন? কই না তো। ও আচ্ছা আচ্ছা, আপনার বাসায় কে কে আছেন? এটাও ভুলে গেছে। মা, বাবা, ভাই আর আমি। ওনারা সবাই ভালো তো? জি ভালো। আপনি কি ডাক্তারি পাশ করেছেন নাকি প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার? চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে 1 বছর আগেই পাশ করেছি। এখন ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নি করছি। খুব ভালো। বিবর তাকিয়ে দেখে প্রভাতীর পুরো মুখ জুড়ে চুল লেপ্টে আছে। প্রভাতী তখন বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত আর বিবর প্রভাতীকে। বিবর এগিয়ে গিয়ে প্রভাতীর চুলগুলো কানের দিকে গুজে দিল। গলায় কারো স্পর্শ পেয়ে প্রভাতী কেঁপে ওঠে। বিবরের দিকে তাকিয়ে দেখে ও গাড়ি চালাচ্ছে। কে স্পর্শ করলো তাহলে? কি মনের ভুল? গাড়ি অন্য রাস্তায় যাচ্ছে। এইটা কোন রাস্তা? বাসার দিকেই যাচ্ছি। কিন্তু এটা তো অন্য রাস্তা। ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। বিবর ইচ্ছে করেই অন্য রাস্তা দিয়ে যাচ্ছে, যাতে অনেকক্ষণ প্রভাতীকে দেখতে পারে। প্রভাতী আর কিছু বলে না, গাড়িতে হেলান দিয়ে বসে আছে। বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। এবার তো মহা মুশকিল। বিবর গাড়ি চালাবে নাকি প্রভাতীর মাথা ধরে রাখবে? প্রভাতী এগিয়ে নিয়ে আসে নিজের দিকে। ওর মাথা নিজের কাঁধে রাখে। প্রভাতী যেন নিশ্চিন্তভাবে ঘুমাচ্ছে। 10 মিনিটের রাস্তা পুরো 1 ঘন্টায় বাসায় নিয়ে আসে। বিবর প্রভাতীর কপালে চুমু দিল। তারপর আরও অনেকটা সময় ধরে প্রভাতীর হাত দুটো নিজের হাতে মুষ্টিবদ্ধ করে রাখল। ছেড়ে দিলে আর পাবে না। কিছুক্ষণ সময় এভাবেই কেটে গেল। বিবর প্রভাতীর কাঁধে হাত রেখে ধাক্কা দিল। 2 বার ধাক্কা দেওয়ার পর প্রভাতী জেগে ওঠে। ঘুম শেষ হলে উঠুন ম্যাডাম, এসে গেছি। প্রভাতী হুড়মুড় করে উঠে বসে ওড়না বুকে জড়িয়ে গাড়িতে নেমে আসে। ঘড়ির দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, ও মাই গড, 1 ঘন্টা ধরে আমি ঘুমাচ্ছিলাম। জি ম্যাম, আপনি যেভাবে ঘুমাচ্ছিলেন কি বলবো, লজ্জার কথা। কিভাবে ঘুমাচ্ছিলাম? থাক, আর কাজ নেই বলে। এবার আসুন আমার বাসায়, খাওয়া দাওয়া করে আপনার বাসায় যাবেন। কিভাবে যে এত ঘুম আসলো কি জানি। আচ্ছা, আমি ঘুমিয়ে ছিলাম সময় কি আপনি আমার দিকে তাকিয়েছিলেন? পুরুষ মানুষ না চাইলেও চোখ চলে যায়, আমার কি দোষ বলেন? আমি বাসায় যাচ্ছি। আরে ম্যাম শুনুন, আপনি যথেষ্ট কন্ট্রোলে ঘুমিয়েছিলেন, আমি তাকাইনি। এবার চলুন, ডিনার সেরে বাসায় যাবেন। প্রভাতী যেতে না চাইলেও অনেকটা জোর করে বিবর প্রভাতীকে বাসায় নিয়ে যায়। প্রভাতীকে দেখে নিশা খুব খুশি হয়। সবাই মিলে রাতের খাবার খায়।
তারপর প্রভাতী নিজের বাসায় যাওয়ার জন্য বাইরে আসে। আমি পৌঁছে দেই। একা যেতে পারবেন? আলো আছে, যেতে পারবো। আমি গেলে কি ক্ষতি হয়ে যাবে? না, চলুন। বিবর হাঁটছে প্রভাতীর পাশে পাশে, চাঁদের আলো যেন ওদের সঙ্গে হচ্ছে। বিবর আর প্রভাতী দুজনেই চাইছে পথ যেন থমকে যায়, এখানেই যেন সময়ের ঘড়ি আটকে থাকে। প্রভাতী একদিনে হাঁটছে, তাই রাস্তার পড়ে থাকা গাছ দেখতে পায়নি। হোঁচট খেয়ে বিবরের বুকের মধ্যে পড়ে। বিবর যেন সুযোগ সন্ধানী মুহূর্তেই প্রভাতীকে শক্ত করে জড়িয়ে ধরে। চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।